नमस्कार बंधुरा आमी सुतपा देखो चले एसेছি আজকে কি নিয়ে আজকে নিয়ে এসেছি এই গরমের মধ্যে আমাদের যদি ধরো একটু স্পাইসি হবে এদিকে হালকা হবে এরকম কিছু খেতে ইচ্ছা করে কি করব তাহলে তার জন্য আমি দেখো সুতপার কথাতে তোমাদের জন্য নিয়ে এসেছি ভেজ ডাল একদম হালকা করে রান্না করেছি কোনো মশলা দেইনি কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে এবার সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি তার জন্য মুগ ডাল এবার মুগ ডালগুলো তো ভাজতে হবে কাঁচা মুগ ডাল তো ভালো লাগবে না আর ভেজ ডালের জন্য ভেজিটেবলগুলোও লাগবে তার জন্য আমার ঘরে যা ছিল তাই নিয়েছি গাজর মটরশুঁটি ক্যাপসিকাম আর ওদিকে টমেটো নিয়েছি মটরশুঁটিগুলো ফ্রিজে থাকার জন্য একটু জল দিয়ে দিলাম কারণ জমে রয়েছে একদম বরফ হয়ে রয়েছে এইবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম মুগ ডালগুলো শুকনো কড়াইতেই গরম করে মুগ ডাল দিয়ে এবার এটাকে শুকনো খোলাতেই ভেজে নেবো আর কি একটু হালকা লাল লাল করে ভাজতে হবে আর মুগ ডাল না সবসময় ভাজার সময় নাড়তে হবে সমানে না নাড়লে এক সাইড হবে না সেটা ডালটা খেতে ভালো হয় না এবার ভাজা হয়ে গেল আমি এবার ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি কারণ না ধুলে ঠিক আমার মন মানে না বাজারের জিনিস তো এবার ধুয়ে নিয়ে এটাকে এবার জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প করে লবণ দেবো আর কিছুই দেবো না জল দিয়েছি ডাল যে পরিমাণে তার ডবল পরিমাণে জল দিয়েছি এইবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে হালকা নেড়ে এর মধ্যে পরিমাণ মতন এবার জল দিয়ে দিলাম কেন হালকা নাড়লাম মুগ ডাল না খুব নরম জিনিস এবার বেশি নাড়লে গলে যাবে তাই অল্প নেড়েই জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার এটাকে নেড়ে দিলাম কিছুক্ষণ বাদে গরম হলে দেখা যাবে উপর দিয়ে ফেনা ফেনা জমছে এবার সেই ফেনাগুলোকে চামচ দিয়ে তুলে ফেলে দেব ওগুলো থাকলে কিছু হয় না কিন্তু ওগুলো ফেলে দেওয়াই ভালো এইবার ওগুলো ফেলে দিয়ে একটু লবণ আবার একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাতে হবে টকবক করে ফুটে উঠলেই ঢেলে নেব ঢেলে নিয়ে এবার দেখো এবার এটাকে সোমবার দেওয়ার পালা সোমবার বলতে ফোড়নের জন্য আমি হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা 2টো তেজপাতা আর একটু 5 ফোড়ন শুকনো লঙ্কাগুলোকে আমি 2টো করে টুকরো করে দিয়েছি এইবার ফোড়নটার এই শুকনো লঙ্কা তেজপাতা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা গোটা টমেটোটা দেওয়ার পরে আবার একটু টমেটোর উপরে হালকা লবণ দিয়ে দিলাম কেন লবণ দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলবে বলে আর দেবো এই যে তেলের মধ্যেই একটু চিনি এইটাই হচ্ছে আসল এখন শুরু হলো আসল টিপস ভেজ ডালের যে টিপসগুলো এইবার দেখো চিনি দিয়ে এটাকে নাড়বো চিনিগুলো কিন্তু জমতে দেবো না সমানে নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তলায় লাগলে সেটা পোড়া পোড়া গন্ধ বেরোবে সমানে নাড়বো নেড়ে নিয়ে এইবার এর মধ্যে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো এনে দেবো তবে প্রথমে দেবো আমি গাজর কেন গাজরটা একটু শক্ত আছে টমেটোগুলো দেখো যেই গেলে গেলে উঠেছে মানে চামচ দিয়ে খুন্তি দিয়ে দেখছি গলে গলে এসছে কেবলই তখনই এই যে গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়েই একটু হালকা নাড়াচাড়া করতে করতে দেখবো তলা দিয়ে লেগে আসছে কেন তেল যেহেতু খুবই সামান্য এবার তলা দিয়ে যেই লেগে আসবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি মটরশুঁটি আর ক্যাপসিকাম একবারে দিয়ে আবার সব শুদ্ধ নাড়বো নাড়তে নাড়তে তখন দেখবো আবার যে তলা দিয়ে যখন আবার ওরকম হয়ে আসছে সবজির তলায় এবার তখন গিয়ে এর মধ্যে দেবো ওই যে আরেকটা এটা দ্বিতীয় টিপস এরপরে চলছে এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম এবার ওই দ্বিতীয় টিপসটা হচ্ছে আমি দেবো আমুল বাটার এই যে দেখো নিয়ে আসছি আমুল বাটার থেকে একটুখানি এটা আমি যে কোনো বাটার ইউজ করতে পারো আমার ফ্রিজে এটা রয়েছে তাই আমি এটা ইউজ করছি একটুখানি বাটার দিয়ে দিলাম এবার বাটার দিলে বাটারটা ডালের টেস্টও বাড়িয়ে দেবে প্লাস যে তেল যে কম সেটাও পূরণ করে দেবে এদিকে মশলা দেবো না তাহলে টেস্ট আমাদের বাড়াতে হবে সেই জন্য বাটারটা দিয়ে দিলাম বাটার দিয়ে বাটারটা যেই হয়ে যাবে কাঁচা ভাবটা কেটে যাবে তখনই এর মধ্যে দেবো আমি ডাল কিন্তু বাটারটা দেওয়ার পরে একটু নাড়তে হবে না নাড়লে বাটারের কাঁচা ভাবটা যাবে না সবজিগুলো যা হলো আর প্লিজ তোমরা সেই ফাঁকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও কারণ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার কথা কিন্তু ভুলো না আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই এইবার দেখো এগুলো হয়ে গেছে এর মধ্যে দেবো ডাল তবে ডালটা পুরো ঢালবো না সবজিগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য ডালের এই উপরের যে জলটা সেই জলটা আমি দিয়ে দিলাম এবার এই সবজিগুলো ভালো করে ফুটুক আর এই ডালটা আমি এই যে সরিয়ে রেখে দিচ্ছি একটু বাদে দেবো এবার এটা ভালো করে ফুটে নিক আগে এই অবস্থায় ভালো করে ফুটলে আমি কিন্তু কাঁচা লঙ্কা দেইনি তাহলে এখন আমি একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়েও দেবো না বেটেও না কাঁচা লঙ্কা মাঝখান থেকে 2টো করে পিস করে ভেঙে আর কি
নিয়ে আসছি। এই যে ধরো, এই যে দুটো করে পিস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, খোসার যে ঝাঁঝটা সেটা যাবে, কিন্তু ঝাল হবে না। এবার ওটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম আমি ডালটা দিয়ে এবার যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে, যেহেতু আমি লঙ্কার ঝাল কিন্তু আমি দেইনি, এইবার আমি ঝালের ব্যবস্থা করব। ওই যে বললাম টিপস, এটা আর একটা টিপস ডাল টেস্ট করার। এই যে শুকনো লঙ্কা আমি দুটো করে টুকরো দিয়েছি, মানে একটা লঙ্কাকে দুটো করে পিস করেছি, সেইটার থেকে আমি ঝাল বের করব। আর দিলাম হালকা গরম মশলা গুঁড়ো, অল্প একটু। গরম মশলা খুব বেশি দেবে না, অল্প একটু দেবে। দিয়ে যেই টকবক করে ফুটে উঠছে, এইবার দেখো আমি ওই যে ঝালের ব্যবস্থার জন্য এসে গেছি। ওই যে এই দেখো, এর দুটো টুকরো আমি খুন্তির উপরে নিয়ে চামচ দিয়ে একটু গেলে গেলে দেওয়ার মতন করছি। ওতেই যা ঝাল বেরোবে তাই হবে। আর ভেজ ডাল দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই কারণে আমি এরকম করেই দিলাম। এতে যেটুকুনি ঝাল বেরোবে ওতেই ঝালটা হয়ে যাবে। আমার মোটামুটি ডাল এবার রেডি। ডালের আর কিচ্ছু নেই, এবার ডালটা আমি ঢেলে নেব। আর আছে আরেকটা টিপস লাস্ট, যেটা ডালের টেস্ট অদ্ভুত বানিয়ে দেবে। ডালটা আমি এই যে তুলে নিয়ে, মানে চামচ দিয়ে কিছুটা তুলে তারপরে ঢেলে নিচ্ছি। লাস্ট টিপসটা হচ্ছে, ওই যে আমুল বাটার আমি আগে দিয়েছি, সেটাই দেখো আমি কি করি। এটা যেহেতু আমাদের হয়ে গেছে, লবণটা আগেই টেস্ট করে আমি দিয়ে নিয়েছি। এইবার এই উপর থেকে একটুখানি বাটার দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বাটারটা আমি নাড়বো না, এইভাবেই থাকবে, ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বাটারের, কাঁচা বাটারের গন্ধ আর পুরো মানে বাটারটা হয়ে যাওয়া, সিদ্ধ হয়ে যাওয়া, ভাজা হয়ে যাওয়া সেই গন্ধ, দুটো মিলিয়ে ডালের টেস্ট অদ্ভুত হয়। কোনো মশলা না দিলেও কিছুই মনে হয় না, দুর্দান্ত লাগে খেতে। এইবার দেখো, এটাকে নাড়বো না, খালি তোমাদের দেখানোর জন্য নাড়ছি। অবশ্যই ট্রাই করো, কিন্তু একবার ট্রাই করলে বুঝবে হ্যাঁ সত্যিই টেস্ট হয়েছে ডালটা। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। সবাই ভালো থেকো আর কি।